আপনারা জানেন যে এএফসি কাপের আমাদের যে খেলা আন্ডার-23 কোয়ালিফাইং রাউন্ড, সেই খেলাটার দিকে আমরা সজাগ দৃষ্টি রেখেছি এবং আমাদের প্রেসিডেন্টের সম্পূর্ণ নির্দেশ আমাদের আন্ডার-23 টিম, আমরা যেভাবে আপনারা জানেন মেয়েরা কোয়ালিফাই করেছে, আমরা আমাদের ছেলেরাও যাতে কোয়ালিফাই করতে পারে সেই দিকে আমরা ম্যানেজমেন্ট কমিটির এখানে আজকে সবাই উপস্থিত আছি। বিএফএফের কর্মকর্তারা উপস্থিত আছেন, আমাদের শাহাদাত ভাই উপস্থিত আছেন। আমরা কিন্তু মূল টার্গেট আমাদেরকে অবশ্যই আন্ডার-23 টিমটাকে ভালো করা এবং সেটা ভালো করতে যত রকমের প্রক্রিয়া করা দরকার আমরা সেই প্রক্রিয়া করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে আমরা যা বলতে চাই যে আন্ডার-23 টিমের জন্য আমরা আরেকটি কোচ আমরা নিয়োগ দিব, সেটা দেশীয় কোচ। আজকে আমরা মোটামুটি প্রায় কিছু আলাপ আলোচনা করেছি, কিন্তু আগামী সপ্তাহে মিটিংয়ে আমরা এটা পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আমরা দিব। আর আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা ক্যাম্প খুব সহসাই আমরা ডাকব এবং এই ক্যাম্প আমাদের আন্ডার-23 টিম আলাদা থাকবে এবং ন্যাশনাল টিম আলাদা থাকবে। ন্যাশনাল টিমের জায়গায় খেলতে চলে যাবে এবং আন্ডার-23 টিম এখানে প্র্যাকটিস করবে। এইখানে তারা তাদের যেই খেলোয়াড়গুলি বেস্ট খেলোয়াড় এবং 23 টিমের মধ্যে যারা চান্স পাবে, যে আমাদের ন্যাশনাল টিমেও 23 টিমের যে খেলোয়াড়রা রয়েছে তারাও এই টিমে 23 টিমে থাকবে। 23 প্লেয়ার 23 টিমেই থাকবে, যেসব আমাদের স্টার প্লেয়ার এবং যার বয়সটা 23-র ভিতরে থাকে তারা কিন্তু 23। আমাদের মূল টার্গেট 23 টিমটাকে স্ট্রং করা এবং এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের ফোকাসটা, মেন ফোকাস অবশ্যই 23 টিমটাকে ভালো করা। আর ট্রায়াল যে আপনারা জানেন যে কয়েকদিন আগে যে আমাদের কোচিং যে প্যানেল করা হয়েছিল, থেকে যে খেলোয়াড়রা এসেছিল যারা ট্রায়াল দিয়েছে এবং সেখানে আমাদের মেম্বার সাইদ হাসান কানন সাহেবও ওখানকার একজন সিলেক্টর ছিলেন এবং ওখান থেকে উনি আজকে 6-7 জন প্লেয়ারের নাম দিয়েছেন। আমাদের টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বাড়ি টিটু উপস্থিত ছিলেন, টিটুও তাদের সাথে একমত পোষণ করেছেন, আমাদেরকে একটা লিস্ট দিয়েছেন এবং সেই 6-7 জন প্লেয়ারকেও আমরা আমন্ত্রণ জানাবো এই 23 টিমের প্র্যাকটিসে জয়েন করতে এবং সম্ভাব্য 6 থেকে 7 জন এবং তারাও আমাদের এই প্র্যাকটিসে জয়েন করে আমাদের কোচিং স্টাফ যদি মনে করে যে তাদেরকে দলে অন্তর্ভুক্ত করবে তারা দলে অন্তর্ভুক্ত করতে পারে। তা আজকের মিটিংয়ে আসলে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা সিস্টটা জানতে পেরেছেন। বাকি যদি কোনো কিছু আমরা যেটা করব সেটা আগামী সপ্তাহে আবার একটা মিটিং করব, সেই মিটিংয়ে আপনাদেরকে ব্রিফ করে সব কিছু জানায় দেওয়া হবে।